ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্তকোটি সাধু গুরু বৈষ্ণব এবং ভক্তমণ্ডলীর চরণে আমি দণ্ডবোধ প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো বাবা, আজকে আমি যে কথা প্রসঙ্গে আলোচনা করছি সেটা হলো, এমন কোন ধন আছে যা চোরেও চুরি করতে পারে না? একমাত্র ঈশ্বরই যা চুরি করতে পারেন, এমন কোন ধন? তো সেটা হলো, বাস্তব জগতে তো কত রকম ধন সম্পদ আছে যেগুলো নাকি যা দৃষ্টিগোচর এবং চোরে যেগুলো চুরি করতে পারে। তো আমাদের মধ্যে এমন কোন ধন আছে যেটা নাকি চোরেও চুরি করতে পারে না? সেটা হলো প্রেম ধন। এই প্রেম ধন এতই মূল্যবান যে যে এটা তো কোনো বাহ্যিক জিনিস নয় যে চুরি করে বা পারে, কিন্তু এই চুরি একমাত্র কে করে? এই ধন পরমাত্মা, পরম পুরুষ, সেই অনাদির আদি গোবিন্দ সেই ধন চুরি করে। যে চুরি করেছিল ব্রজের ছোট্ট বড় সমস্ত নরনারীর মন, এবং ব্রজবাসীরা গোবিন্দকে দেখার জন্য ননী মাখন নিয়ে রোজ নন্দরাজের বাড়িতে যেত। তো তারা গোবিন্দকে না দেখে কিন্তু থাকতে পারত না, তাদের মন চুরি হয়ে গেছে। আবার একটু যখন বড় হলো গোবিন্দ, তখন বংশীর ধ্বনির সাহায্যে ব্রজের সমস্ত গোপীগণের মন তিনি হরণ করে নিয়েছিলেন। তারা গোবিন্দকে এত ভালোবাসতেন যে গোবিন্দকে না দেখে থাকতে পারতেন না। স্বয়ং রামকৃষ্ণ কিন্তু এই কথাই বলতেন, ভালো যদি বাঁচতে হয় তবে ঈশ্বরকেই বেশো, যে তোমাকে কোনোদিন কোনো কষ্ট দেবে না, দুঃখ দেবে না। তুমি তাকে যেভাবে রাখবে উনি সেইভাবেই তোমার কাছে ধরা দেবেন। যা তুমি খেতে দেবে উনি তাই খাবেন। কখনো বলবেন না যে আমি এটা খাবো না বা আমাকে ভালো কিছু দে, কখনো বলবে না। কিন্তু এই জগতে তুমি যদি কাউকে ভালোবাসো, সে তোমার কাছ থেকে অনেক কিছু আশা করবে। তারা কোনো কিছুতেই সন্তুষ্ট নয়, তুমি যতই দাও না কেন তারা কোনো কিছুতে সন্তুষ্ট হবে না। তুমি যদি সেটা না দিতে পারো তাহলে তারা রেগে যাবেন। তো প্রতিদিন যদি একই বাজার তুমি বাড়িতে নিয়ে আসো, সংসারের অন্যান্য সদস্যরা কিন্তু বলবে কি রোজ একই বাজার আনছো। কিন্তু আমরা যদি একই জিনিস দিয়ে রান্না করে ভগবানকে রোজ ভোগ লাগাই, তবুও কিন্তু ভগবান কখনো বলবেন না আমাকে রোজই কি একই খাবার দিস কেন। তো ভগবান আমাদের হৃদয়ের কি করেন, প্রেম ভক্তি এবং ভালোবাসাটাকে দেখেন, উনি ওজন করে নেন কার প্রেমের ওজন কত বেশি। আর উনি ওটাই গ্রহণ করেন। তো এই জন্য তো আমাদের মূর্তি পূজা। আমরা কেন মূর্তি পুজো করব? প্রথম ধাপই হচ্ছে মূর্তি পূজা, অর্থাৎ কোনো একটা জায়গাতে মনটাকে স্থির করা। শুরুতেই তো কেউ যেটা কল্পনার মাধ্যমে করা হয় সেটাকে মূর্তিতে আনা প্রথমেই সম্ভব না। সেই জন্য কিন্তু প্রথম আমাদের মূর্তি পূজা থেকে শুরু করতে হয়। নিত্য মূর্তি পূজা করতে করতে তবে ঈশ্বরের প্রতি ভক্তি জন্মায়। ভক্তি গাঢ় হলে কি হয়? প্রেমের উদয় হয়। তো বাস্তব জগতে কি হয়, একটা ছোট ছেলে এবং একটা ছোট মেয়ের মধ্যে, একটা মেয়ে এবং একটা ছেলের মধ্যে যখন প্রথম দেখা হয় যৌবনে, তখন কি হয়? প্রথম দর্শনে তাদের ক্রিয়া সৃষ্টি হয়, ভালো লাগার সৃষ্টি হয়, একজন আরেকজনকে ভালো লাগে। তারপর কি হয়? সে ভালো লাগা থেকে তাদের ভালোবাসা বা প্রেমের উদয় হয়। তারপর একটা সময় হয় যখন নাকি তাদের বিবাহ হয়। কিন্তু এখানে ভক্তির গন্ধ কিন্তু থাকে না, ঠিক আছে? কি থাকে? একজন অপরজনকে ভালো লাগা। তারপর তারা একজন আরেকজনকে সম্মান করতে শিখে, রেসপেক্ট। তো সেই সম্মান যদি না থাকে সেখানে কিন্তু ভালোবাসা থাকবে না, তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপারটা চলে আসবে এবং একসময় সেটা ডিভোর্সে গিয়ে পরিণত হবে। তো সেই জন্য কি হবে? নিজের মনোমতো ব্যক্তিকে মানুষের পছন্দ করা উচিত, যাকে নিয়ে সে সারাটা জীবন কাটাতে পারবে। তো
এটা কিন্তু প্রত্যেক স্বামী স্ত্রীরও করা উচিত। বিবাহিত জীবনের পরে একজন আরেকজনকে কিন্তু রেসপেক্ট করা উচিত। এইভাবে দুজন দুজনকে কিন্তু যদি ভক্তি করে আস্তে আস্তে করে কি হবে, যদি কোনো সদ্গুরুর কাছে মানে দীক্ষা নেয়, হ্যাঁ, বৈষ্ণব সদ্গুরুর কাছে, তখন তিনি কিন্তু শেখান একে অপরকে কি করে পুজো করতে হয়, কি করে ভক্তি করতে হয়, আর কাকে ভক্তি করবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওই সদ্গুরু কিন্তু আমাদের শিখায়, বৈষ্ণব গুরু গোসাই। তো রাধারূপী স্ত্রীকে ভক্তি করতে হবে স্বামীকে, আর কৃষ্ণস্বরূপ হচ্ছে স্বামী, তাকে ভক্তি করতে হবে রাধারূপী স্ত্রীকে। এই হলো ভক্তির জায়গা। প্রথম ভালো লাগা, প্রেম, তারপর কিন্তু এই দীক্ষা শিক্ষার ঘরে এসে কিন্তু ভক্তি করতে শেখায়। তখন থেকে শুরু হচ্ছে আমাদের ভক্তির জগৎ। এটা কিন্তু সাধনার একটা অঙ্গ। তো এর অর্থ হলো কখনো রাধা কৃষ্ণ চোখের আড়াল হবে না। একজন আরেকজনকে দেখছে রাধা রূপে বা কৃষ্ণ রূপে, সেই জন্য রাধা কৃষ্ণ সবসময় চোখের সামনেই থাকবে। হ্যাঁ, এছাড়াও গুরু এবার কি করে না, সাধন ভজন কিভাবে করবে সেভাবে শেখাতে শুরু করে। প্রথমে ভক্তি জগতে নিয়ে এলো, তারপর সাধন ভজন শেখাতে শুরু করলো। ফলে কি হচ্ছে, ইন্দ্রিয় জয় করতে তারা শিখে যায়। ইন্দ্রিয়কে কিভাবে জয় করতে হয় সেটা গুরু এসে শিখান। কিভাবে নারী সঙ্গম করতে হবে, কিভাবে কি করতে হবে, সবটা উনি শিখিয়ে দেন এবং ইন্দ্রিয় সংযম করতে পারে। তো এগুলো গুরু ঘরে গিয়ে কিন্তু শিখতে হয়। যাই হোক, একবার ভক্তির জগতে প্রবেশ করলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু আরও গভীর থেকে গভীরতর হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। সেই জন্য অবশ্যই সদ্গুরুর আশ্রয় নিতে হবে। একদিন সেই প্রেম গোবিন্দের কাছে কিন্তু সেই প্রেম কিন্তু পৌঁছে যাবে। ওই যে দুজনের আন্তরিক ভালোবাসা, প্রেম, এটা কিন্তু একদিন গোবিন্দের দরবারে পৌঁছে যাবে। কেননা প্রেম কি একটা ঐশ্বরিক জিনিস, যেটাকে অনুভব করতে হয়, যেটাকে ধরা ছোঁয়া যায় না। এটা কিন্তু বাজারে গিয়ে আমরা যদি বাজারে গিয়ে কিছু বলি যে আমাকে কিছুটা প্রেম দিন, হবে না। তো এটা হচ্ছে ঈশ্বর প্রদত্ত জিনিস। এটা অন্তর থেকে উপলব্ধি করতে হয়, অন্তরের মধ্যেই এটা নিহিত রয়েছে। তো একজনের আরেকজনের প্রতি প্রেম ভালোবাসা যখন হয়, তখন কিন্তু ভগবান এসে ধরা দেন। তো সেই প্রেমটা কিন্তু ঐশ্বরিক প্রেম, নিষ্কাম প্রেমটা হচ্ছে নিষ্কাম। সেটা কোথায় হয়? প্রেম কিন্তু অন্তরে হয়, অন্তরে আমাদের প্রেম হয়। তো সেই প্রেম কিন্তু নিষ্কাম, তার মধ্যে কিন্তু কোনো চাওয়া পাওয়া থাকে না। হ্যাঁ, তো এই শুধু দুজন কি হয়, দুজনের ভেতর যে পরমাত্মা আছে তাকেই কিন্তু ভালোবাসে। এই প্রেমটা হচ্ছে আত্মা আর আত্মাকে ভালোবাসছে বা পরমাত্মাকে ভালোবাসছে। তার জন্য কিন্তু এই প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না, শুধু ভালোবাসা থাকে। শুধু চাই একজন আরেকজন ভালো থাকুক, কি করে তাকে ভালো রাখা যায়, কি করে তাকে সুখে রাখা যায়, শান্তিতে রাখা যায়। হ্যাঁ, এটাই হচ্ছে আসল প্রেম। যেখানে কোনো রেষারেষি নেই, যেখানে কোনো হিংসা নেই, যেখানে কোনো বিবাদ নেই, যেখানে বাহ্যিক কোনো চাওয়া পাওয়া নেই, শুধু দুজন দুজনকে ভালোবাসে। যেটা রাধা কৃষ্ণের মধ্যে যেই প্রেম বর্তমান, যার জন্য আজও তারা কিন্তু এত সখীদের সঙ্গে কৃষ্ণ কিন্তু রাস করেছেন, বা এত গোপীদের অনেক ইয়েকে বিবাহ করেছেন। কিন্তু তারপরেও কিন্তু, যদিও সেটা অন্য কথা, বিবাহ করেছেন সেটা তাদেরকে উদ্ধার করেছেন রাক্ষসকুল থেকে। সেই জন্য কি করবে 16,000 গোপী যে আগে যাদেরকে উদ্ধার করেছিল রাক্ষসকুল থেকে, তো তারা কোথায় যাবে? তখন তারা কৃষ্ণকে বলেছিল তাহলে আমরা কোথায় যাব? তখন কৃষ্ণ তাদেরকে বিয়ে করেছিলেন, যে ঠিক আছে তোমরা থাকো, সেটা অন্য কথা। তো কিন্তু তাদের কথা কিন্তু আজ ইতিহাসের পাতায় কিন্তু নেই। রাধা গোবিন্দের যে প্রেম ভালোবাসা, তাকেই কিন্তু পুজো করা হয় না। তো সেটা হচ্ছে নিষ্কাম প্রেম। রাধা হচ্ছে প্রেমের আখর যাকে বলে। রাধার প্রেমের সঙ্গে কারোর প্রেমের তুলনা করানো হয় না আর কি। উনি অন্তর দিয়ে গোবিন্দকে ভালোবাসেন। উনি নিজের জীবন শেষ করেও গোবিন্দকে ভালো রাখার চেষ্টা করেছেন। তো এই প্রেম
হচ্ছে ঐশ্বরিক প্রেম। এই প্রেমের পর্যায়ে যখন আমরা পৌঁছাতে পারবো, যেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না, শুধু একজন আরেকজনের ভালো চাওয়া, ভালো থাকা, এগুলো থাকবে, সেটাই কিন্তু ভগবানের দরবারে পৌঁছাবে। সেটা কিন্তু নিষ্কাম প্রেম। কেন সারা জীবন আমরা যদি মানে এইভাবে চলতে পারি, তাহলে আমরা একদিন কিন্তু সেই প্রেম আমাদের ভগবানের কাছে পৌঁছে যাবে। এছাড়া গুরু নিঃশ্বাসের মাধ্যমে রাধা গোবিন্দ যাওয়া আসা। আমাদের এই শরীরটাতে কি হচ্ছে, ভগবান আমাদের শরীরটা তৈরি করেছে, সমস্ত যা বিশ্ব ব্রহ্মাণ্ড আছে তাই তো দিয়ে আমাদের শরীরটা তৈরি করেছেন। তো উনি আমাদের ভেতরে কিভাবে প্রবেশ করছেন না, নিঃশ্বাসের মাধ্যমে। তো আমাদের রাধা গোবিন্দ কিন্তু নিঃশ্বাসের মাধ্যমে যাওয়া আসা করছেন। এই গুরুদেব কিন্তু এটাই শিখিয়ে দেন যে কিভাবে নিঃশ্বাসের মাধ্যমে আমাদের গোবিন্দ ভেতরে ঢুকছে, বেরোচ্ছে, এইটা কিন্তু শিখিয়ে দেন। তো কী হবে, তাহলে কি হচ্ছে, আমরা যদি এই নিঃশ্বাসের দিকে ধ্যান রাখতে পারি, নিঃশ্বাস প্রশ্বাস এর দিকে যদি ধ্যান রাখতে পারি, কখন গোবিন্দ ঢুকছে, কখন গোবিন্দ বেরিয়ে যাচ্ছে, তো সেটা যদি আমরা খেয়াল রাখতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু গোবিন্দ কখনোই আমাদের চোখের আড়াল হবেন না। তো এই নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ গোবিন্দ আর ভেতরে না ঢুকতে পারবে, তখনই কিন্তু আমাদের মৃত্যু ঘটবে। তো এইটা হচ্ছে অভ্যাসযোগ। প্রতিনিয়ত শ্বাসের দিকে লক্ষ্য রাখো আমাদের কিন্তু উচিত সেটা। তাহলে কী হবে, রাধা গোবিন্দ কখনোই কিন্তু আমাদের চোখের আড়াল হবে না, এবং মৃত্যুর সময় ভগবানের কথাই স্মরণ হবে। কেননা সারা জীবন আমরা অভ্যাসযোগ করে এসেছি। তো তখন আমরা তাহলে শেষ নিঃশ্বাস যখন আমরা ত্যাগ করবো, যখন নিঃশ্বাস আর ভেতরে ঢুকবে না, লাস্ট নিঃশ্বাসটা বেরিয়ে যাবে, তখন আমরাও সেই নিঃশ্বাসের সঙ্গে ভগবানকে স্মরণ করতে পারবো এবং আমাদের বৈকুণ্ঠতে ঠাঁই হবে। তো আজকে এইটাই বলার বিষয়বস্তু ছিলেন। যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে আমি আন্তরিক ভালোবাসা জানাই এবং বড়দের আমি প্রণাম জানাই। তো যারা দেখেন আমার ভিডিওগুলো, তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।